আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে দুইটা রুলস নিয়ে। মাত্র দুইটা রুলস কমপ্লিট করতে পারলে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ তোমাদের কমপ্লিট হয়েছে। তাহলে আমরা ফার্স্ট রুলস একটু দেখি। সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে, ফার্স্ট পারসন চিনো তো, আমি মানে আই, উই, এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। আর থার্ড পারসন চিনো তো, কোনো নাউনই হচ্ছে থার্ড পারসন। কারো নাম করিম, রহিম, শফিক, এটা থার্ড পারসন। হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে, বা হি সি, হ্যাঁ তাদেরকে আমি বলতে হি সি ইট, এটা কিন্তু থার্ড পারসন। তাহলে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তখন আমাদের রুলস হবে আমরা একটা লেট লিখব। লেট লিখে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, যেমন আমি এখানে লিখছি এই ফার্স্ট পারসন বা থার্ড পারসন কয়েকটা সাবজেক্ট এখানে লেখা আছে। এই সাবজেক্টগুলোকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে পাশে দেওয়া আছে। যেমন আই থাকলে মি হয়ে যাবে, উই থাকলে আস হয়ে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ। এখন এটা কিন্তু আবার সেকেন্ড পারসন, তো এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ একটু খেয়াল করি। উই শুড গো আউট, সাবজেক্ট হচ্ছে উই কি, উই হচ্ছে আমরা, ফার্স্ট পারসন। ওকে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা লেট ব্যবহার করব। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ওই যে পাশে দেওয়া আছে, উই থাকলে আস, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ভার্ব থেকে বাকি অংশ গো আউট, লেট আস গো আউট। শুড এটা আর ব্যবহার হয়নি। মামুন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? মামুন থার্ড পারসন। একটা নাউন কি হয়? থার্ড পারসন। তাহলে হচ্ছে মামুন শুড ডু দ্য ওয়ার্ক। আমরা কি লিখবো? আমরা ফার্স্টে লেট ব্যবহার করব। এই দেখো, মামুন যদি কারোর নাম থাকে, কারোর নামের অবজেক্টিভ ফর্ম ওই নামটাই হয়, নাউনের অবজেক্টিভ ফর্ম ওই নাউনটাই হবে। তাহলে হচ্ছে লেট, সাবজেক্টের অবজেক্টিভ ওই নাউনটাই হয়, লেট মামুন, ভার্ব থেকে পরের অংশ ডু দ্য ওয়ার্ক, লেট মামুন ডু দ্য ওয়ার্ক। ওকে, সেন্টেন্সটি যদি নাবোধক হয় তখন, সেন্টেন্সটি নাবোধক হলে হ্যাঁ আমরা জাস্ট ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যখন লিখবো এরপর একটা নট ব্যবহার করবো, আর পুরোটা একই। ওকে, দেখি আই ডু নট হেট দ্য পুয়ার। এখানে দেখো আই ফার্স্ট পারসন, তাই তো? তাহলে ফার্স্ট পারসন হলে আমরা জানি লেট ব্যবহার করব। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ওইখানে লেখা আছে, আই থাকলে মি হয়ে যায়, আই থাকলে মি। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ভার্ব থেকে পরের অংশ, কিন্তু নট থাকলে মাঝখান দিয়ে একটা নট ব্যবহার করে ফেলবো। নট ভার্ব থাকলে ভার্ব থেকে পরের অংশ। রোমিও ডাজ নট টেল এ লাই। তো এই ক্ষেত্রে রোমিও, দেখো রোমিও কি, রোমিও হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি জানি, লেট ব্যবহার করব। এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কী হয়, রোমিও থাকলে রোমিও, তারপরে যদি এখানে নট থাকে তো আমরা নট ব্যবহার করব টেল এ লাই। কিন্তু এখানে একটু দেখো পরিবর্তনটা, ওই নটটা রোমিওর পরে বসার কথা, লেট রোমিও নট টেল এ লাই। যেমন এটা কী করছিলাম, লেট মি নট হেট দ্য পুয়ার, অর্থাৎ এখানে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি লেটের পরে রোমিওর অবজেক্টিভ ফর্ম বলছি, তো একটা নাউনের অবজেক্টিভ ফর্ম ওইটাই হয়। তাহলে রোমিওর অবজেক্টিভ ফর্ম রোমিওই হওয়ার কথা লেটের পরে। যদি লেটের পরে রোমিও দিতাম হয়তো, তারপরে নট দিয়ে টেলে লাই, অর্থাৎ লেট রোমিও নট টেলে লাই হয়, আর নটটা আগে দিলে একটু বেশি সুন্দর হয়, লেট নট রোমিও টেলে লাই। আমাদের রুলস কি, লেট রোমিও নট টেলে লাই, রুলস অনুযায়ী দিলে হলো। কিন্তু একটু সৌন্দর্যের জন্য নটটাকে আগে আনে দিলে, যদি নাউন থাকে নাউনের আগে একটা নট দিলে তখন সুন্দর হয়, যদি নটটা নাউনের আগে দেওয়া হয়। লেট নট রোমিও টেল এ লাই। দ্বিতীয় রুলস, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, আমরা তো ফার্স্ট এবং থার্ড পারসন এখানে আলোচনা করেই ফেলছি। ফার্স্ট পারসন থাকলে লেট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মেইন ভার্ব থেকে বাকি অংশ। নট থাকলে জাস্ট এই জায়গায় একটা নট ব্যবহার করবে, এটাই। যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় শুধুমাত্র মেইন ভার্ব থেকে বাকি অংশ, আর কোনো রুলস নেই। দেখো
ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন, হি, শি, ইট বা কোনো একটা নাউন করিম, রহিম, শফিক এরা সবাই থার্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউটা সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় আমাদের রুলস হচ্ছে ভার্ব থেকে পরের অংশ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। ভার্বকে স্পিক না, মেন ভার্ব থেকে পরের অংশ স্পিক দ্য ট্রুথ। ইউ রিড দ্য বুক, ইউ রিড দ্য বুক, এই যে ইউ সেকেন্ড পারসন, আমাদের রুলস কি ভার্ব থেকে পরের অংশ রিড দ্য বুক, রিড দ্য বুক, একদম ইজি। আচ্ছা ওকে, যদি সেন্টেন্সটি নাবোধক হয় তখন আমরা একটা ডোন্ট ব্যবহার করতে হবে। কারণ দেখো যদি এখানে একটা নাবোধক শব্দ থাকে, এই যে দেখো ইউ শুড নট গো দেয়ার, আমাদের রুলস অনুযায়ী যদি নটটা না থাকতো আমরা কী লিখতাম, গো দেয়ার। কী লিখতাম, ওই যে উপরের লাইন ইউ শুড স্পিক ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, আমরা লিখছি স্পিক দ্য ট্রুথ। ইউ শুড গো দেয়ার যদি থাকতো আমরা লিখতাম গো দেয়ার, কিন্তু নট থাকলে নট গো দেয়ার তো আর মিলে না, তাই আমরা ডোন্ট গো দেয়ার। তাহলে এখানে কী লিখলাম, যদি সেন্টেন্সটি নাবোধক হয়, যদি নট থাকে তাহলে কী লিখবো, ডোন্ট একটা ব্যবহার করে, ডোন্টের পরে মেইন ভার্ব থেকে বাকি অংশ। ইউ শুড নট গো দেয়ার আমরা লিখলাম এই নটটাকে ডোন্ট গো দেয়ার। দেখো ইউ ডু নট রান ইন দ্য সান, এখানে তো ডোন্ট আছেই, তাহলে আমাকে আর আলাদাভাবে ডু যুক্ত করতে হয়নি। দেখো ডু নট রান দ্য সান আমরা লিখছি ডু নট রান দ্য সান। ইউ থাকলে, ইউ মানে সেকেন্ড পারসন থাকলেই আমরা কি লিখবো, ভার্ব থেকে পরের অংশ। এবার যদি নট থাকে তাহলে আমরা ডু নট ব্যবহার করব, কিন্তু ডুই যদি থেকে যায় তাহলে আমরা কি ব্যবহার করব, ডু সহ। ডু নট রান দ্য সান আমরা তো দুইটার ডু ব্যবহার করতে পারবো না। ওকে, এখানে একটা দিচ্ছি নেভার থাকলে নেভার সহ পরবর্তী অংশ, নেভার থাকলে নেভার সহ পরবর্তী অংশ, নেভারও কিন্তু নাবোধক, তা আমরা আলাদাভাবে নট বা ডোন্ট এগুলো যুক্ত করা লাগবে না। নেভার স্পিক ইল অফ আদার্স, নেভার স্পিক ইল অফ আদার্স। ইউ শুড পুরোটা বাদ পড়ে গেছে, কারণ আমরা জানি ইউ থাকলে, ইউ মানে সেকেন্ড, তাহলে হচ্ছে সেকেন্ড পারসন থাকলে ভার্ব থেকে পরের অংশ, এ ভার্ব হচ্ছে স্পিক ইল অফ আদার্স। কিন্তু নেভার আমরা জানি নাবোধক হলে ডোন্ট ব্যবহার করি, কিন্তু নেভার থাকলে নেভার সহ বাকি অংশ, নেভার স্পিক দ্য ট্রুথ। রুলসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এবং এরপরে লিখে নাও, আগে স্ক্রিনশট দাও তারপর লিখে নাও, হ্যাঁ, তারপর নিজেরা একটু ট্রাই করো। আমি তো বুঝাই দিছি, একটু বোঝার চেষ্টা করো, আশা করি বুঝবে। হ্যাঁ, সাধারণত চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে 1 মার্ক হিসেবে আসে, হ্যাঁ 1 মার্কের বেশি কখনোই আসে না, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। সো কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।